একটা শিল্পনগরী, খুবই জাঁকজমকপূর্ণ একটা জায়গা, যেটা সাভার আশুলিয়া আপনারা অনেকেই চিনেন। বাইপাইল ইপিজেড পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র, এটার ঠিক কাছাকাছি একটা লোকেশনে আমি এই মুহূর্তে রয়েছি। এই লোকেশনটা হচ্ছে ভাদাইল বাজারের সাথে লাগানো একটা চমৎকার লোকেশন। এখানে রেডি প্লট কিনতে পারবেন 5%, 10% অথবা 15%। আমার ডান হাতে যে জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোই মূলত বিক্রি হবে। আর আমার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাড়ি আছে, অলরেডি কিন্তু এগুলো ভাড়া চলে। যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরির কারণে প্রচুর শ্রমিক এদিকে বসবাস করে। এটার সাথে কিন্তু একটা 12 ফিটের প্রশস্ত রাস্তা রয়েছে, যে রাস্তাটা আগে ছিল না। এই জমি থেকে 6 ফিট জমি নিয়ে তারা রাস্তাটা তৈরি করেছে, এবং পাশের জমি থেকেও কিন্তু 6 ফিট জমি নিয়ে রাস্তাটা করা হয়েছে। আবার এই প্লটটা ঠিক অপোজিটে আরো একটা রাস্তা রয়েছে, মানে এই প্লটের দুপাশেই আপনি রাস্তা পাচ্ছেন। তো এখানে 3টা প্লট রয়েছে, আপনি চাইলে কিনতে পারেন। আমাদের দর্শকদেরকে বলবো যে এই এলাকাটা কেন এত জাঁকজমকপূর্ণ। প্রথমত হচ্ছে যে এই এলাকাটায় যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে, কলকারখানা রয়েছে। এখানে যদি আপনি একতলা একটা বাড়ি করে দিয়ে টিন শেড করে দিয়ে ভাড়া দেন, তাহলে প্রত্যেক মাসে আপনার 5টা রুম থেকেই কিন্তু 25,000 টাকা আপনার আসা সম্ভব। বর্তমানে আসতেছেও তাই। এবং আমি যদি বলি আপনাদেরকে এখান থেকে কাছাকাছি কোন কোন লোকেশন আছে, যেমন আমি বললাম যে ইপিজেড পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র, এবং এটার সামনের যে রাস্তাটা, অর্থাৎ সরাসরি যেটা এই যে রাস্তাটার উপর দিয়ে কিন্তু একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটাও অলরেডি প্রায় শেষ পর্যায়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে আপনি সরাসরি উত্তরা যেতে পারছেন। পাশাপাশি আপনি যদি চান সাভার এবং ডিওএসএস জাতীয় স্মৃতিসৌধ এই এলাকায় আপনি চলে যাবেন, সেখানে খুব সহজে আপনি যেতে পারছেন। তো এই দুর্দান্ত একটা লোকেশনে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে রেডি প্লট যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করবেন। একদম জাঁকজমকপূর্ণ জায়গা, এটার আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে, বাড়িঘর রয়েছে। যারা এরকম জায়গায় ইনভেস্ট করতে চান, অথবা নিজের ভবিষ্যৎ প্ল্যান যে আমি এখানে জমিটা এখন কিনে রাখবো, পরবর্তীতে বিক্রি করে দেবো, সেক্ষেত্রে আপনার একটা স্থায়ী সম্পদ এখানে হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি প্রত্যেক মাসে মাসে একটা ভালো পরিমাণ ভাড়া এখান থেকে ইনকাম করতে পারবেন, যেটা থেকে আপনি একটা ভালো ইনকাম যখন পাবেন, আপনার ফ্যামিলির তখন কন্ট্রিবিউশন হবে। আপনি এখান থেকে একটা ফ্যামিলির এক্সপেন্স হিসেবে আপনি এখান থেকে বেয়ার করতে পারবেন। তো আমি বলবো যে যারা আপনারা চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা জমি কিনবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোন লোভনীয় জায়গা নিয়ে আসলে কথা বলতেছি। তো বরাবরের মতো রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি ভাই। এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভাই, এইদিকে যদি আমার সুযোগ থাকতো, আমি এদিকে জমি কিনে একটা বাড়ি করে রাখতাম। ভাড়া কি পরিমাণ পাওয়া যায় এক একটা রুমের জন্য এই এলাকায়? আচ্ছা, আমি যদি শুরু থেকেই বলি, হ্যাঁ। ইনস্ট্যান্ট কিন্তু আপনার ফাঁসি এগুলা ভাড়া চলে, যেটা এই যে ঘরগুলো ভাড়া চলে, হ্যাঁ, এটা কিন্তু ভাড়া চলে আচ্ছা, আচ্ছা, ইনস্ট্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। কিন্তু আশপাশ আপনাকে দেখাই না, হ্যাঁ। সাথে দেখাচ্ছি, এটাই ভাড়া চলতেছে। তো এখানে যারা নিবে, তার মানে তার সামনেই ভাড়া। হ্যাঁ, হ্যাঁ। আজকে বাড়ি করেন, কালকে টুলেট দেন, কালকে থেকে আপনার এখানে ভাড়া উঠে ভাড়া, যাবে। হ্যাঁ। ভাড়া উঠার সবচেয়ে এখানে একটা রিজন হলো যেটা, সেটা হলো এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, মানে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে কলকারখানা প্রচুর আছে। আপনি ইতিমধ্যে আমি আপনাকে যেখান দিয়ে নিয়ে আসছি, আপনার ডান পাশে ছিল ইফিজেড, ঢাকা ইফিজেডটা, বাম পাশে ছিল পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রটা। হ্যাঁ। ঠিক এখান থেকে যদি একটু সামনে, সর্বোচ্চ 1 থেকে 150 মিটার, ওখানে কিন্তু আবার এই যে ব্যবসাটা, যেটা Yes. ব্যবসাটা, হ্যাঁ, তো ব্যবসা। এছাড়াও এখানে হিউজ পরিমাপ ইন্ডাস্ট্রি আছে, শিল্প Okay. কারখানার থেকে অনেক অভাব নেই। অভাব নাই। তো এই এরিয়াটা বলা যায় যে একটা ইন্ডাস্ট্রি এলাকা। তো সেই ক্ষেত্রে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা। আচ্ছা আচ্ছা। তো ভাড়া নিয়ে আপনার কোনো অসুবিধা নাই। যারা থাকতে চাচ্ছেন নিজেদের জন্য, নিজেরাও থাকতে পারবে, অথবা যদি ভাড়ার জন্য চাচ্ছে যে আমি ইনস্ট্যান্ট ভাড়া দিব, আমি একতলা একটা বাড়ি করব, যেখানে কয়েকটা রুম করব, ওয়াশরুম করব, একটা সোসাইটি, একটা কমিউনিটির মতো হবে, এখানে উনি ভাড়া দিতে পারবে। একটা মিনিমাম যদি একটা রুমের ভাড়াও যদি আমি হিসাব করি 5,000 টাকা কি হবে? আমার এই যে এখানে টিন শেড যে ভাড়াগুলা, রুমগুলা দেখা যাচ্ছে, এখানে 4,500 5,000 টাকা আচ্ছা চলতেছে। আচ্ছা আচ্ছা, মানে আমার আইডিয়া তাহলে ঠিক হ্যাঁ, আছে। যেহেতু পাশে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কলকারখানা আছে, তো সেই ক্ষেত্রে এখানে ভাড়াটার ব্যাপক চাহিদা, ব্যাপক মানে চাহিদা। এক রুমের ভাড়াই 5,000 টাকা। 5,000 টাকা, আপনি বুঝতে পারতেছেন? আবার যদি আপনি ছাদ দিয়ে দেন, তাহলে তো সেটা 6,000 টাকা হ্যাঁ, এখানে হতে পারে। 6,000 8,000 মানে টিন শেডের ভাড়াই 5,000। 5,000। তো 2 রুমে যে ফ্ল্যাট গুলা 600-700 স্কয়ার ফিট, এগুলা 8,000-9,000 টাকা ইজিলি ভাড়া চলে। ইজিলি ভাড়া Easily চলে। ভাড়া তো চলে। আমি বলবো যে যদি আপনারা কেউ চান যে ভাই এটা টিন শেড দিয়ে আপনি 4-5টা রুম করে দেন, তাও এখান থেকে 20-25 হাজার টাকা এখান থেকে এখানে আপনাকে দেওয়া আমি সম্ভব। আরেকটা জিনিস বলি, যেটা হলো মাটিটার যদি গুণাগুণ
কোনটা আমি আপনাকে একটু বলি। এখানে কিন্তু আপনি যদি হাই রেস করেন, যেটা যদি 15 তলা পর্যন্ত করেন, সেক্ষেত্রে আপনার ফাইলিংটা করা লাগবে না। ও, পাইলিং লাগবে না, পাইলিংটা তাহলে লাগবে না। মাটিটা আছে লাল মাটি। আর আরেকটা হলো এখানে কিন্তু আপনি ক্যান্টনমেন্ট বোর্ড থেকে ফ্লানি, এটা কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন। ও, ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট আওতাধীন বোর্ড থেকে নিতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, বাহ, তো সুন্দর। আপনাকে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে নিতে হবে। আর বিকেএসপিটা কিন্তু আপনি জানেন যে হ্যাঁ, BKSP একটু মেইন রোড থেকে একটু গেলেই সামনে। আর হ্যাঁ। সবচেয়ে ইন্টারেস্টেড হলো এখান থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইলটা যদি কেউ চিন্তা করে যে টাঙ্গাইল যাবে, এখান থেকে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে টাঙ্গাইল পৌঁছাইতে। আচ্ছা আচ্ছা, এখান থেকে 10 টাকা রিক্সা ভাড়া বা 20 টাকা রিক্সা দিয়ে আপনি টাঙ্গাইল সড়কে গিয়ে ওখান থেকে আপনি আধা ঘন্টার ভিতরে টাঙ্গাইল চলে যাবেন। এছাড়া উত্তরবঙ্গ যারা যেতে চাচ্ছেন, রংপুর, ওই উত্তরবঙ্গের জন্য, তাদের জন্য এই জায়গাটা খুবই সুইটেবল বলা যায়। আর এছাড়া যদি আমি আরেকটা ইনফরমেশন দেই, সেটা হলো এই যে আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা চলে আসছে, এটা কিন্তু আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে চলে আসছে। এয়ারপোর্ট থেকে উঠে একেবারে নবীনগর পর্যন্ত, তার মানে আপনি এখান থেকে 20 টাকা দিয়ে কিন্তু এক্সপ্রেস ওয়েতে চলে যেতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, আর যারা এয়ারপোর্ট থেকে, অনেক প্রবাসী ভাইরা যারা বলতেছেন যে আমি এয়ারপোর্ট থেকে আধা ঘন্টার ভিতরে আমি একটা বাড়ি করবো, যেন আধা ঘন্টার ভিতরে পৌঁছাইতে পারি, তো তাদের জন্য কিন্তু একটা সুইটেবল জায়গা। কেন, আপনি কিন্তু এয়ারপোর্ট থেকে মাত্র 20 থেকে 25 মিনিটে কিন্তু এই জায়গায় পৌঁছাইতে পারবেন। কারণ হলো ওখান থেকে আপনার 10 থেকে 15 মিনিট লাগবে, আর এখান থেকে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটে আপনি আপনার জমিতে আসতে পারেন। এত সুযোগ সুবিধা। আর সবচেয়ে বিষয় যেটা হলো যে ভাড়ার জন্য কিন্তু খুবই চাহিদা। আমি কথাটা বারবারই বলতেছি এই জন্য যে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন, যারা ইনস্ট্যান্ট চাচ্ছেন যে আমি এখনই জমি কিনে ভাড়া দিব, মাসিক আমার একটা ইনকাম হবে, তাদের জন্য কিন্তু এই প্লটগুলো সেরা। এখানে 15% জায়গা আছে। আমি যদি একটু বলি, কেউ চাইলে এককালীনও 15 নিতে পারেন, অথবা 5 করে নিতে পারেন, 10ও নিতে পারেন, যেহেতু আমার কাছে 15% জায়গা আছে। আর রেটটা যদি আমি একটু আপনাদেরকে বলি, আশেপাশে ইন্ডাস্ট্রির যেহেতু অনেক ভরপুর ইন্ডাস্ট্রি, তো 13 লাখ টাকা করে আমাদের প্রতি শতাংশ, মানে 5% একটা প্লট আপনি 65 লাখ টাকা পেয়ে যাচ্ছেন। আর এখানে কাগজপত্র যে বিষয়টা, এখানে 100% কাগজগুলা অ্যাকুরেট করা আছে। তারপরও আপনি আপনার মতো যত ইচ্ছা যে কোনো লয়ার দিয়ে আপনি এখানে জাস্টিফাই করে তারপরে আপনি আমার এখানে লেনদেন করবেন। এর আগে আচ্ছা আচ্ছা, মানে যাচাই বাছাই করে যাচাই বাছাইয়ের সুযোগ থাকবে। আচ্ছা, আমরা একটু জমিটা দেখাই। এখানে তো আমরা দেখি অবশ্য দেখে ফেলেছি। আচ্ছা, আমি যদি একটু, হ্যাঁ, রাস্তাটা আমরা অলরেডি সলিং করে দিব, আর রাস্তাটা বের করে দিছি। আর আরেকটা কথা, যে জমি আপনি যদি হাউজিং থেকে জমি কিনেন, হাউজিং হয়তো আপনাকে রাস্তা দিয়েছে, সার্ভিস চার্জ নিয়ে যাচ্ছে ইয়ারলি, বা আপনি যখন এক হাত থেকে অন্য হাতে চলে যাবে তখন কিন্তু একটা চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু আপনার রাস্তা, অতএব আপনাকে কারো ভরণ পোষণ হতে হবে না। এখানে দ্বারস্থ হতে হচ্ছে না। 12 ফিটের একটা রাস্তা, 12 ফিটের আপনার এই ফ্লোর থেকে 6 ফিট, এই ভদ্রলোক থেকে 6 ফিট, টোটালি দুইজনের ছেড়ে দিয়ে 12 ফিটের রাস্তা বের করা হয়েছে। দুইজনের কন্ট্রিবিউশনটা এখানে। আর পাশের যে 6 ফিটের রাস্তাটা আপনি ফার্স্ট টাইমে বলেছিলেন, এই যে এখানে কিন্তু আপনার জমি থেকে যাবে না, এটা 6 আপনি বলা যায় ফ্রি পাচ্ছেন, ফ্রি পেয়ে যাচ্ছেন। একটা রাস্তা আপনার থেকে 6 চলে যাচ্ছে, একটা আপনি ফ্রি পাচ্ছেন। আর সিকিউরিটি পারপাসটা যদি বলি আমি, দেখেন আমার কিন্তু 6 ফিট করে বাউন্ডারি করা আছে। হ্যাঁ, আপনার কিন্তু এই বাউন্ডারিটা করা লাগতেছে না, চারদিকে বাউন্ডারি করা। যেহেতু একটা বাংলো বাড়ি, দেখাই যাচ্ছে যে একদম সবুজে ঘেরা আর কি, ন্যাচারালি একটা পরিবেশে পেয়ে যাবেন। আর উঁচু জমি, কোনো কিছু আপনার জন্য এখন যে ফাইলিং। আর এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, গভর্নমেন্ট যদি ইন ফিউচার যদি লাইনের গ্যাসটা আবার আবাসিক গ্যাসটা যদি চালু করে, আপনারা কিন্তু এখানে গ্যাস পাবেন, যেহেতু এই বাসাগুলোতে গ্যাস আছে, লাইনের গ্যাস আছে। রাইজার টানা আছে। হ্যাঁ, আমি যদি আপনাকে একটু দেখাই, এর পিছনে কিন্তু রাইজার টানা আছে। অতএব যদি গভর্নমেন্ট যদি আবার আবাসিক লাইনটা চালু করে, আপনি কিন্তু ইজিলি ভাবে এখানে গ্যাসের লাইনটাও পেয়ে যাবেন। ওকে, সুন্দর। আব্দুর রহমান ভাই, অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর করে বলেছেন আমাদেরকে। তো আমি বলবো যে একদম স্কোয়ার শেপের জায়গা, এই জায়গাটা একদম উঁচু জায়গা এবং লাল মাটি। আপনি এখানে বাড়ি করলে কোনো পাইলিং লাগবে না। যারা নিতে চান, একদম সামনে 12 ফিটের রাস্তা, পেছনে 6 ফিটের রাস্তা, আর সাভার থেকে খুবই কাছাকাছি, আশুলিয়া একদম বাইপাইল, তাই তো? বাইপাইল এবং ইপিজেড এর কাছাকাছি ভাদাইল বাজারের সাথে লাগানো একটা চমৎকার লোকেশন। তো এই লোকেশনে যদি আপনার একটা জমি কেনেন, সেক্ষেত্রে জমি কিনবেন আজকে কালকে থেকে আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন। আমি আরেকটা শর্ট ইনফরমেশন দেই। ভাদাইল বাজার থেকে যদিও আমরা 1 কিলো বলি, ভাদাইল বাজারটা কিন্তু ইএফডি পর্যন্ত ঠেকছে। মানে দোকানগুলো ওই বাজার থেকে আস্তে আস্তে চলে এইদিকে চলে আসছে, মানে প্রসারিত হয়ে এই অবধি পর্যন্ত। আপনার বাজারটাই বলা যাচ্ছে এটা। আর এই জায়গাটা যদি একটু পরিচয়, আমি আর একটু পরিচয়টা দেই। এটা হলো ফাটাগার নামে পরিচিত, ভাদাইল বাজারের সাথে ফাটাগার বা ক্লাবের মোড় নামে পরিচিত। এটা সবার কাছে একটা পরিচিত। ভাদাইল বাজারটা যারা চিনে, তারা ফাটাগারের জায়গাটা খুবই ভালো চিনে, এই মোড়টা চিনে। তো আপনারা যারা এরকম জায়গা খোঁজ করতেছেন, ইনস্ট্যান্ট ভাড়া দিবেন বা ইনস্ট্যান্ট বাসা বাড়ি করবেন, কোনো হ্যাসেল নাই, কোনো হেডেক নাই এখানে। আপনি এখনই কিনে এখনই ভাড়া করতে পারেন, কোনো বাধা বিপত্তি কিছুই নেই। জমি স্বচ্ছ, আজকে কিনেন, কালকে বাসা বাড়ি করে ভাড়া দেন, কালকে থেকে আর্নিং শুরু করেন। ওকে, সেটাই। তো দর্শক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন, যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, যারা 5%, 10% অথবা 15% জমি আপনি একবারে কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আব্দুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সরাসরি
সরাসরি আপনি লোকেশনে আসবেন, আশপাশটা দেখবেন, আপনার পছন্দ হবে, এটা মাস্ট। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি পছন্দ হবে, এটা মাস্ট। একদম রাস্তার সাথে একটা চমৎকার লোকেশন। এখানে জমিটা কিনলে আপনি কিন্তু ঠকবেন তো নাই, বরং জিতবেন, প্রচুর জিতবেন। সুতরাং যারা জমি খুঁজতেছেন তারা দ্রুত এসে জমিটা নিয়ে নেবেন। একটু শর্ট ইনফরমেশন দেই, আপনি গভর্নমেন্টের যে রাস্তাটা দিয়েছেন আমি একটু জানিয়ে দেই, এটা কিন্তু একবার হয়ে গেছে। এটা অলরেডি বর্তমানে 14 ফিট আছে, 20 ফিটের একবার হয়ে গেছে, যেহেতু এটা একটা বড় ড্রেনেজ হবে। এই লাইনটা 40 ফিটের রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা 40 ফিটের রাস্তা। এই রাস্তাটা ঠিক ইপিজেড থেকে, যা পরমাণু আণবিক শক্তি গবেষণা থেকে, যেটা এখান থেকে রাস্তাটা এসে ঠিক জিরানির সাথে লেগে গেছে। এই রাস্তা দিয়ে আপনারা যখন চান একটা সময় কাউন্দিয়া উঠানোর ব্যবস্থা আছে, এখান থেকে জিরানি হয়ে কাউন্দিয়া চলে যেতে পারবেন। তো অতএব রাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই, জমিও নিয়ে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই। তারপরেও আপনারা আপনাদের সকল প্রসেসিং করেই আমাদের সাথে যোগাযোগ করুন, লেনদেন করবেন। তো সবাই ভালো থাকবেন, আমি আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।